অভিযুক্ত শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি হেমা পারেখের ফ্ল্যাটে যান, ফ্ল্যাট নম্বর 3-তে বেল দেন এবং এখন যদি অনির্বাণকে জিজ্ঞেস করা হয় তাহলে উত্তর কি আসবে? কে ওই ধনঞ্জয়? কে? ধনঞ্জয় হচ্ছে সে যে জানে আর কি ঘটেছিল, বা ধনঞ্জয়ের ফাঁসির মঞ্চে ওঠার সময়ও বলে গেছে যে মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা কথা বলছে পুরো। আমি গরিব, শুধু সেই জন্য আমার ফাঁসি হচ্ছে। আমি নাই তো, আমি তো সম্পূর্ণ নির্দোষ আছি। তো কোর্টে তো আমি বলেছি এবং উকিলকে ডেকে বলেছি, সকলে বলেছি, কিন্তু আমার উপরে চক্রান্ত হচ্ছে। মানে আমি নির্দোষ, তবু আমার ফাঁসি হচ্ছে, এটাও বিড়বিড় করে বলে গেছে। আমি বলবো খুবই সাহসিকতার সঙ্গে, এবং অরিন্দমদা যে ধরনের ছবি তৈরি করছিলেন একেবারে অফ স্ট্রিমে গিয়ে একেবারে অন্য রকম একটা বিষয়কে তুলে আনছেন, এবং এই ধরনের চলচ্চিত্র করে মানে পরিচালকের অনেক রিস্ক থাকে, কারণ বিতর্কিত বিষয়, বিতর্কিত চরিত্রকে তিনি পর্দায় তুলে আনছেন। এটাতেই আমি সবথেকে বেশি কৃতজ্ঞ অরিন্দমদার কাছে, যে এরকম একটা সাহসী প্রজেক্টে উনি আমাকে রেখেছেন, তার দলের সঙ্গে অংশগ্রহণ করতে দিয়েছেন। আবারও আপনাদেরকে বলা যে 11ই অগস্ট আমরা একটা ঘটে যাওয়া গল্পের অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আসছি। একটা সম্ভাবনার কথাই শুধু বলা হচ্ছে, আপনাদের ওপর কোনো অন্যরকম রায় চাপিয়ে দেওয়া হচ্ছে না। আপনারা আসুন, এই মৃত্যু নিয়ে আমরা যে রিঅ্যানালিসিস করেছি বা রিভিজিট করেছি ওই ঘটনাটায়, এই মৃত্যু নিয়ে, সেটার সাক্ষী আপনাদের সবারই হওয়া উচিত। কারণ আসল মানুষটি যখন মারা গেছিলেন তার সাক্ষীও আপনারা ইচ্ছা বা অনিচ্ছা সত্ত্বেও সকলেই ছিলেন। এবারেও আপনাদের সাক্ষী থাকাটা উচিত।